বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ দুই তিনটি দিন কর প্রাকৃতিক দুর্যোগে জনবিচ্ছিন্ন জনজীবন, মানে অবস্থা একেবারেই বিপর্যয়ে। মানুষের চলাফেরা অনেকটা বিঘ্ন ঘটতেছে, কাজে যাইতে পারতেছে না, কাজকর্ম করালেও আছে অনেক বাধা। যেরকম বাধা মানে বলতে বৃষ্টি, তারপরে হচ্ছে মেঘলা, মানে সন্ধ্যার মতো লাগে থাকে আধার। মানে এখন বাজে 10টা কিন্তু অন্ধকার। কি বৃষ্টি! আজ দুই তিনটি দিন আল্লাহ পাকের প্রকৃতির নীলা খেলা বোঝা বড় মুশকিল। যাক, আল্লাহ পাক বান্দাদের যা দেন এটাই ভালোর জন্য দেয় হয়তো, কিন্তু তারপরও যে অবস্থা, আজ তিনটে দিন যে বৃষ্টি, সব নিচু জায়গা ডুবে গেছে, অনেক বাড়ি ঘরে পানি উঠে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। মানে কর্মের বাড়ানোর কোনো ব্যবস্থাই নেই। একটা মানুষ যে কাজে যাবে, সে কাজের কোনো অগ্রগতি নেই, মানে কাজে যাইতে পারতেছে না। সারাদিনকর বৃষ্টি, প্রয়োজন ছাড়া আর কাজ ছাড়া, মানে পরের কাজ ছাড়া, মানে পাবলিক ফান্ডে চাকরি হোক আর পরের কাজ হোক, এই কাজ ছাড়া কেউ বাড়ির থেকেই বাড়াচ্ছে না। মানে কি একটা অবস্থা! মানে প্রাকৃতিক দুর্যোগে মনে হয় জনজীবন একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক, সবাই কম বেশি সবাই আমরা ভালো আছি। যেহেতু ঠান্ডার অনুভব করতেছি, বৃষ্টিতে অনেকটা গরম কম। এই বছরের যতটা গরম আমরা দেশের মানুষ খাইছি, মানে দেশে পাইছি, এরকম হয়তো অন্য বছরে পাইছি কিনা আমরা জানা নেই। এবার তো গরম পড়েছে সব থেকে বেশি, 5-6 মাসের মতো গরম। আর বাংলাদেশের বর্তমান ঋতু তো চেঞ্জ। ঋতু বলতে কি, যে যখনকার যেটা হয় তারপরে তখন হয় না। শীতে শীত নেই, লাস্টের দিক শীত। বর্ষার সময় বর্ষা নেই, লাস্টে বর্ষা। গরমের সময় গরম নেই, লাস্টে গরম। আর এবার গরমের সংখ্যাই বেশি। আগে পাইছি শীতের সংখ্যা বেশি, শীতের মাস বেশি। আগে পাইছি শীতের মধ্যে লেগা আশ্বিন মাসের দিন শুরু হয়েছে শীত। আশ্বিন, কাতি, অগ্রণ, পৌষ, মাঘ পর্যন্ত এই 5 মাস শীত। আর এখন শুধু পৌষ মাসেই হয়তো 2-4-5 দিন শীত পাইলে পাই, তাছাড়া আর খবর না। আর এবার গরম হলে গরমই বেশি। মাঘ ফাল্গুনের 3 গরম, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ মাস পর্যন্ত গরম। সে কি গরম নাকি! অতুলনীয় গরম, গরমের একবারে শেষ নাই, প্রচুর গরম। তো যাই হোক, আল্লাহ পাক যা করে ভালোর জন্যে করে। যে বৃষ্টির জন্য আমরা মাঠে ঘাটে দোকানপাট, মসজিদে নামাজ পড়েছি, এখন সেই বৃষ্টি সেই সময় না হয় পরে হচ্ছে। যাক, আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করুক। আমরা যাতে এই দুর্যোগটা, আল্লাহ পাকের এই প্রকৃতির দুর্যোগ থেকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, সবার কাছে দোয়া, এবং সবাই দোয়া করবেন। যাই হোক, যে অবস্থা, মানুষজনের চলাফেরাই একবারে কঠিন হয়ে পড়েছে, কাম কাজে যাওয়ার জন্যও বলে কঠিন হয়ে পড়েছে। তে আসলেও সবাই কেউ ঘর থেকেই বাড়াইতে পারতেছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন।